নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, অজস্র শুভ কামনা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। এই গানটা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে, মানে মনেও করতে হয় না। কখনো কখনো কোনো কোনো মুহূর্তে আপনা থেকেই গুনগুন করে উঠি। এই গান যার রচনা সেই রজনীকান্ত সেন। রজনীকান্ত সেনের আজকে জন্মদিন। 1865 খ্রিস্টাব্দে আজকের তারিখে তার জন্ম হয়েছিল। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 10ই শ্রাবণ 1431, ইংরেজির 26শে জুলাই 2024, শুক্রবার, পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:08, সূর্যাস্তের সময় সন্ধে 6:20। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। সন্ধে 6:59 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো আপনারা সকলে জানেন পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এর আগের দিন একটা সাংঘাতিক গল্প শুনিয়েছিলাম আপনাদের, সাপগ্রস্ত হবার গল্প। সাপগ্রস্ত হবার গল্প মানে সাপ দু রকমের হতে পারে, একটা হচ্ছে দন্তেশ্ব, একটা হচ্ছে তালবস্য। তো আমাদের এই যে গল্প, এই গল্পটার মধ্যে দুটো স একসঙ্গে মিশেছে, মানে একটা হচ্ছে অভিশাপ। সেই অভিশাপ দিয়েছিলেন খগম ঋষি। তিনি তার বন্ধু সহস্রপাদকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি সাপ হয়ে যাও। কি করে সেই সাপ থেকে মুক্তি পেলেন সহস্রপাদ এবং কি করে নানান রকম বিপর্যয় শেষ পর্যন্ত শান্তিতে পরিণত হলো, তাই নিয়ে গতদিনের গল্প বলেছিলাম। আজকে অন্য একটা গল্প বলবো। এই গল্পটা খানিকটা পরিচিত হয়তো আপনাদের, তবু বলি। কর্ণাটকে একটি শহর আছে বাদাবি। এই বাদাবি শহর, এই শহরের পেছনে যে গল্পটা আছে, এই শহর কোনো একজন অসুরের নামে। তো সেই অসুরের কথা বলবো আপনাদের 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে যোগের মূল সত্য, এই প্রবন্ধটা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের পর্যায়ক্রমে। আজকেও খানিকটা শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM শুনছেন শরণাগত। যেটা বলছিলাম আপনাদের, যে মহাভারতের নানা চরিত্রের নামে আমাদের দেশে নানান জায়গায় অনেকগুলো শহর, এলাকা, স্থান, যা কিছু বলুন না কেন, ছড়িয়ে আছে। তো এরকম কর্ণাটকের একটি শহর বাদামি। আগে তার নাম ছিল বাতাপি। বাতাপি একেবারেই একটি পৌরাণিক চরিত্র। তো সেই বাতাপির গল্প আপনাদের শোনাবো আজকে এই পুরাণ চিরন্তন পর্বে 92.7 বিগ FM। আপনারা সকলেই জানেন যে সেই পুরাণ কালে তখন অসুর বা রাক্ষসরাও তপস্যা করে দেবতাদের খুশি করে মাঝে মাঝে নানান রকম সব ভালো ভালো বর পেয়ে যেত। দেবতারাও, বিশেষ করে মহাদেবের কথা তো বিশেষ করে বলতে হবে, তিনি একেবারে বর দেবার ব্যাপারে দুহাত তুলে থাকতেন। মানে ভয়ঙ্কর কোন অত্যাচারী অসুর সে এসে মহাদেবের কাছে বর চেয়েছে, মহাদেব বলেছেন তথাস্তু। তার ফলে যে কত রকমের বিপর্যয় হয়েছে সেটা সামলাতে বিষ্ণু এবং মহাদেবকে কত রকমের সব কাণ্ডমাণ্ড করতে হয়েছে, তার গল্পে আমাদের পুরাণ বোঝাই যাকে বলে। তো এই যে বর পেতেন তারা দেবতাদের কাছ থেকে, তার ফলে তারা অনেক সব কঠিন কাজ করে ফেলতে পারত। তা দুই অসুর ভাই ছিল, তাদের নাম হচ্ছে ইল্লল আর বাতাপি।
বাতাপি যে বর পেয়েছিল সেই বরের জোরে সে যে কোনো প্রাণীতে পরিণত হতে পারত। আর ইল্লল, তার ছিল অদ্ভুত ক্ষমতা। বাতাপিকে সামনে না দেখতে পেলে চিৎকার করে তার নাম ধরে ডাকলে যেখানেই থাকুক, যে অবস্থাতে থাকুক, বাতাপি সঙ্গে সঙ্গে দাদার সামনে আবির্ভূত হতো। এই দুজনের দুটো গুণ। এবারে এই দুটো গুণকে কাজে লাগিয়ে কিভাবে মানে নানা রকম বদমাইশি করা যায় আর কি, ইল্লাল আর বাতাপি সেটা করতো। কিভাবে করতো? নৈমিষারণ্যের গভীরে, চারপাশে জঙ্গল, ঘোর জঙ্গল, সেইখানে দুই ভাই আশ্রম করে থাকে। তো একদিন একজন ব্রাহ্মণ সেখান দিয়ে যাচ্ছেন। তো ইল্লাল বলল, আপনি আমাদের এখান দিয়ে যাচ্ছেন, আমাদের আশ্রমে একটু পায়ের ধুলো আপনাকে দিতেই হবে, আপনি একটু আসুন, আসুন, দয়া করে এখানে একটু আসুন বলে ব্রাহ্মণকে খুব সমাদর করে নিজেদের আশ্রমে নিয়ে এলো। তারপরে ব্রাহ্মণ তো খুব খুশি, চমৎকার আশ্রম, এসে একটু বিশ্রাম করলেন। অনেকক্ষণ ধরে হাঁটছিলেন, একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন, এইবার একটু বিশ্রামের দরকার। তো কিছুক্ষণের মধ্যে দুই ভাই বুঝতে পারলো যে এই ব্রাহ্মণের ক্ষমতা অশেষ। তা ইল্লাল তাকে অনেক আদর যত্ন করে শেষে বলল যে, হে ব্রাহ্মণ, আপনি আমাকে বর দিন, আমার যেন ইন্দ্রের সমতুল্য পুত্র লাভ হয়। তো ব্রাহ্মণ এমনিতে আরাম আয়েস ভোগ করছেন, সেসব ঠিক আছে, কিন্তু তাই বলে দুম করে একটা বর দিয়ে দেওয়া যায় নাকি? সে বল, না 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 না, তা কি করে হবে, সেটা হয় না। ইন্দ্র হলেন দেবতাদের রাজা, আর তোমরা হচ্ছে অসুর। অসুরদের মধ্যে যদি আরেক ইন্দ্রের জন্ম হয় তাহলে সে তো মহাসংকটে পড়ে যেতে হবে। কোন ইন্দ্রকে আমরা মানবো, দেবতাদের ইন্দ্র না অসুরদের ইন্দ্র, সেটা বুঝতে পারবো না, খুব সমস্যা হবে। না না না, সেইটা করা আমার পক্ষে সম্ভব নয়। ও, সম্ভব নয়, বেশ, তারপর কি হবে বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নেওয়া যাক। ইল্লাল বলেছে যে, আপনি আমাদের এমন বর দিন যাতে আমার ইন্দ্রের সমতুল্য পুত্র হয়। ব্রাহ্মণ বলেছেন, না 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 না, ও সমস্ত বরটর আমি দিতে পারবো না। ও অসুরদের মধ্যে একটা ইন্দ্র, দেবতাদের মধ্যে একটা ইন্দ্র, তাদের মধ্যে ঝগড়া ঝামেলা বেঁধে যাবে, আমি ওসবের মধ্যে ঢুকবো না। তো ইল্লাল বলেছে, আরে সেসব সমস্যা পরে দেখা যাবে, আপনি বরটা দিন, আপনি তো সন্তুষ্ট হয়েছেন আমাদের ব্যবহারে, আমাদের আদরে যত্নে, তাহলে আপনি বরটা দিন। তো ব্রাহ্মণ কিছুতেই রাজি নয়, ইল্লালও ছাড়বে না। ফলে দুজনের মধ্যে ক্রমশই ভদ্রলোকের মতন কথা বলা থেকে আস্তে 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 ঝগড়া বাড়তে লাগলো। তো এর মধ্যে দুই ভাই খানিকটা সলা পরামর্শ সেরে নিয়েছে। তো সেই মতো বাতাপি সেটা ভেড়া হয়ে গেল। ইচ্ছে করলেই যা কিছু হতে পারে, এটা ভেড়া হয়ে গেল। তো ইল্লাল বলল যে, আচ্ছা যাকে, ঠিক আছে, ছেড়ে দিন, ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, আপনার যখন এতই অনিচ্ছে তখন আপনাকে আর জোর করবো না। আরে এই দেখুন, এই যে ভেড়াটি আছে, এইটা কেটে কুটে সুন্দর করে রান্না করে আপনাকে খেতে দিই, আপনি ভেড়ার মাংস খাবেন তো? একটা কথা বলি আপনাদের, এই যে মুনি ঋষি সম্পর্কে অনেকের ধারণা আছে যে তারা ওই বন জঙ্গলের ফলমূল খেয়ে থাকতেন, ব্যাপারটা মোটেই সেরকম নয়। তারা প্রচুর পরিমাণে নানান রকমের খেতেন, নানান মাংস খেতেন, এবং বেদে টেদে যে সমস্ত ইঙ্গিত আছে তার থেকে বুঝতে পারা যায় যে যেসব মাংস খাওয়ার কথা বললে আমরা কানে হাত দিই, সেই সমস্ত মাংস যে তারা খেতেন না এমনটা নয়। যাই হোক, সে তো এখানে ভেড়ার মাংস ব্রাহ্মণকে বলা হয়েছে। ভেড়ার মাংস অতি সুস্বাদু, আপনারা খেয়ে দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, আমি দেখেছি, খুবই ভালো খেতে। তো ব্রাহ্মণ তো খুব রাজি, হ্যাঁ বেশ ঠিক আছে, করো করো। তা ব্রাহ্মণকে খেতে দিয়েছে। ব্রাহ্মণের বেশ খিদেও পেয়েছিল, সুস্বাদু ভেড়ার মাংস বেশ আরাম করে তিনি খেলেন। কিন্তু ভেড়াটি তো বাতাপি, হ্যাঁ, খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বসেছেন, ভাবছেন আমি তো বর দিলাম না, তবু আমাকে বেশ আদর যত্ন করেই তো খাওয়ালো, হ্যাঁ বেশ 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 ভালোই তো বলতে হবে। খুশি হয়েছেন। এমন সময় ইল্লাল ব্রাহ্মণের সামনেই চেঁচিয়ে ডাকতে আরম্ভ করলো, বাতাপি বাতাপি। ব্যাস, বাতাপি ব্রাহ্মণের পেটের ভেতর থেকে করে বেরিয়ে এলো।
প্রথমে ভেড়া হলো, তারপর অসুর রূপী বাতাপি ফিরে এলো। ব্রাহ্মণ অকালে মারা গেলেন। না, গল্পটা তো এখানে শুরু, এখানে শেষ নয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই গল্পের বাকি অংশটা বলবো আগামীকাল। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যোগের মূল সত্য। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যোগের মূল সত্য। এই প্রবন্ধ থেকে খানিকটা অংশ পাঠ করে শোনাই আপনাদের। যোগীরা ব্যবহারিক যেসব অভ্যাস শিক্ষা দেন সেগুলির অধিকাংশই মনকে লইয়া, একাগ্রতা, ধ্যান ইত্যাদি। আমরা এত জড়ের অধীন হইয়া পড়িয়াছি যে নিজেদের বিষয়ে চিন্তা করিলে আমরা কেবল আমাদের শরীরটি দেখি। দেহই আমাদের আদর্শ হইয়াছে, আর কিছু নয়। অতএব শারীরিক কিছু অবলম্বন দরকার। প্রথম, আসন। এমন একটি ভঙ্গিতে বসিতে হইবে যে অবস্থায় অনেকক্ষণ স্থিরভাবে বসিয়া থাকা যায়। শরীরের স্নায়ু প্রবাহগুলি মেরুদণ্ডের মধ্য দিয়া প্রবাহিত। মেরুদণ্ড শরীরের ভার ধারণ করিবার জন্য নয়, অতএব এমন আসনে বসা প্রয়োজন যাহাতে দেহের ওজন মেরুদণ্ডের উপর না পড়ে। মেরুদণ্ডকে সকল চাপ হইতে মুক্ত রাখিতে হইবে। আরো কয়েকটি প্রাথমিক বিষয় আছে। খাদ্য ও ব্যায়ামের গুরুতর প্রশ্নটি উল্লেখযোগ্য। খাদ্য খুব সাধাসিধা হওয়া উচিত। মাত্র একবার বা দুইবারে দিনের সমস্ত আহার্য উদরসাৎ না করিয়া অল্প মাত্রায় কয়েকবার খাওয়া ভালো। কখনো ক্ষুধা পীড়িত হইও না। যিনি অত্যধিক ভোজন করেন তিনি যোগী হইতে পারেন না। যিনি বেশি উপবাস করেন তাহার পক্ষেও যোগ কঠিন। অতিমাত্রায় নিদ্রা বা অধিক রাত্রি জাগরণ, একেবারে কাজ না করা বা অত্যন্ত পরিশ্রম করা, এগুলিও যোগের অনুকূল নয়। যোগে সাফল্যের জন্য নিয়মিত আহার ও পরিশ্রম, নিয়মিত নিদ্রা ও জাগরণ এইসব প্রয়োজন। যথাযোগ্য খাদ্য কি তাহা নিজেদেরই স্থির করিতে হইবে, অপর কেহ উহা বলিয়া দিতে পারে না। একটি সাধারণ বিধি এই যে উত্তেজক খাদ্য বা বেশি মশলা দেওয়া রান্না বর্জনীয়। আমাদের কাজের পরিবর্তনের সহিত খাদ্যেরও যে পরিবর্তন আবশ্যক তাহা আমরা লক্ষ্য করি না। আমরা অনেক সময় ভুলিয়া যাই যে আমাদের যত কিছু সামর্থ্য তাহা আমরা খাদ্য হইতেই লাভ করিয়া থাকি। অতএব যে পরিমাণে ও যে ধরনের শক্তি আমরা চাই, আমাদের আহার্য তদনুযায়ী নিরূপণ করিয়া লইতে হইবে। প্রচন্ড ব্যায়ামের কোনো প্রয়োজন নাই। মাংসল শরীর যদি চাও, যোগ তোমার জন্য নয়। বর্তমানে যে দেহ আছে তাহা অপেক্ষা অনেক সূক্ষ্মতর একটি যন্ত্র নির্মাণ করিতে হইবে। গুরুতর কায়িক পরিশ্রম যোগের পক্ষে খুবই অনিষ্টকর। যাহাদিগকে অত্যধিক পরিশ্রম করিতে হয় না, এমন লোকের ভিতর বাস করিও। প্রচন্ড মেহনত না করিলে দীর্ঘায়ু হইতে পারিবে। অপরিমিতভাবে জ্বালাইলে প্রদীপ যেমন পুড়িয়া যায়, সেইরূপ মাংসপেশিকে বেশি মাত্রায় খাটাইলে উহার ক্ষয় ত্বরান্বিত হয়। যাহারা মস্তিষ্কের কাজ করে তাহারা অনেক কাল বাঁচে। প্রদীপকে ধীরে ধীরে এবং মৃদুভাবে জ্বলিতে দাও, বেশি জ্বালাইয়া শীঘ্র শীঘ্র উহা পুড়াইয়া ফেলিও না। প্রত্যেকটি উদ্বেগ, প্রত্যেকটি উদ্দাম লম্ফঝম্প, শারীরিক অথবা মানসিক যাহাই হোক, তোমার আয়ুকে ক্ষয় করিতেছে, মনে রাখিও। যোগীরা বলেন প্রকৃতির তিনটি গুণ অনুযায়ী তিন প্রকারের মন আছে। প্রথম তামস মন, উহা আত্মার আলো ঢাকিয়া রাখে। দ্বিতীয় রাজসিক মন, যাহা মানুষকে খুব কর্মব্যস্ত রাখে। তৃতীয় সাত্ত্বিক মন, উহার লক্ষণ হইল স্থিরতা ও শান্তি। এমন লোক আছে যাহাদের জন্ম হইতেই সর্বক্ষণ ঘুমাইবার ধাত। তাহাদের রুচি পচা বাসি খাদ্যে। যাহারা রজগুণী তাহারা ঝাল ও ঝাঁঝযুক্ত খাদ্য পছন্দ করে। সাত্ত্বিক লোক খুব চিন্তাশীল, ধীর ও সহিষ্ণু প্রকৃতির হয়। তাহারা অল্প পরিমাণে খায় এবং কখনো উগ্র দ্রব্য খায় না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যোগের মূল সত্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর কথামৃত।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। কথামৃতের আগের দিন বলা হচ্ছিল খুব সহজ কথা, কিন্তু খুব সহজ কথা, মানে এর মধ্যে কোনো রকমের জটিলতা নেই। আমি যদি মুখে বলি তাহলে সেটা শুনে মনে হবে এ আর এমন কি। সেটা হচ্ছে যে কোনো ভাবে হোক যাতে তোমার মনের মধ্যে ভক্তি আসে, তোমার মনের মধ্যে ভালোবাসা আসে, এইটা করো। অনেক রকম সব ভাবতে হবে না। কোন পথে সাধনা করব, কোন পথে কি করব, এই করব সেই করব, এই আচার পালন করতে হবে, এই ব্রত করতে হবে, এই নিষ্ঠা এই রকম করে প্রকাশ করতে, এই সব কিচ্ছু না। আসলে যেটা দরকার সেটা হচ্ছে তোমার মনের মধ্যে যে কোনো ভাবে তুমি ঈশ্বরকে ভক্তি করো, ঈশ্বরকে ভালোবাসো। আর আর কোনো বিচার টিচার করবার কিছু দরকার নেই। এরকম একটা জায়গা সেইখানে শেষ করেছিলাম আমরা, ঠাকুরের কথা এইরকম একটা জায়গায় আমরা শেষ করেছিলাম। তো মনির সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা হচ্ছে। তো মনি বলছেন যে এখন এইরকম ইচ্ছে হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। কর্ম করে গেলে ঈশ্বরের দিকে মন দেওয়াটা সহজ, সেটা তো আমরা বুঝতে পারি। এই ধরুন এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, সেই কাজটা করতে হবে। এইখানে কিন্তু একটা ভাববার মতন কথা আছে বলে আমার নিজের মনে হয়, যে কর্মটা, এই কর্মটাকে আপনি কিভাবে দেখছেন। এই কর্মটা আপনি যদি একদম গোড়া থেকে আমি যদি ভাবি যে আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে হবে, পরীক্ষায় ভালো ফল করতে হবে, আমাকে ভালো নম্বর পেতে হবে, এইটা আমি ভাবলাম, এটা কর্ম, তার জন্য তৈরি হওয়া, এটা তো কর্ম নিশ্চয়ই। কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে এটা আমি কেন ভাবলাম? যদি এটা না আমার সম্পর্কে লোকে 5 জন লোকে বলবে যে কি ভালো ছাত্র, কত ভালো লেখাপড়ায়, এইরকম করে যদি আমি ভাবি তাহলে একরকম। আর আমি যদি মনে করি যে আমি ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নিষ্ঠার সঙ্গে আমার পড়াশোনার কাজ করতে, আমি খুব নিষ্ঠার সঙ্গে আমার পড়াশোনার কাজটা করব, ঠিক তেমনি করে আমি আমার চাকরির কাজটা করব, ঠিক তেমনি করে আমি আমার চারপাশের যে পৃথিবীতে আমার যে অজস্র বাহু বাড়িয়ে দেওয়া, সেই অজস্র বাহু আমি আমার চারপাশে এরকম করে বাড়িয়ে দেব। তাতে করে চারপাশের পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে। এটাই তো কর্ম। কর্মের মধ্যে দিয়ে তো মানুষ এই করে। মানুষ যখন কোনো একটা কাজ করে, সেটা চাকরি বাকরি বলুন, সেটা ব্যবসাপত্রই বলুন, সেটা সম্পর্ক তৈরি বলুন, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সেই সম্পর্কগুলো তৈরির ক্ষেত্রে তাকে কতগুলো কর্মের মধ্যে দিয়ে সেই সম্পর্ক তৈরি করতে হয়। এই সমস্তটা তো সে এই মনোভাব থেকেই করে। তাহলে এই কিভাবে আমি নিজেকে বিস্তৃত করব, সেটা কি আমি হিসেবে, সৌমিত্র বসু হিসেবে, নাকি ঈশ্বরের ইচ্ছে এইভাবে মানুষ নিজেকে ছড়িয়ে দিক, আমি তার একজন প্রতিনিধি, আমি এই কাজটা করতে চাইছি, কোনটার হিসেবে? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। সূত্রে আমি কতগুলো কথা বললাম, যে কর্ম খুব কমে গিয়ে ঈশ্বরে মন দিই আমি, এটা মনির খুব ইচ্ছে। কিন্তু আমি যে দিক থেকে ভাববার চেষ্টা করছিলাম সেই ভাবনাটা ভুল হতে পারে, ভুল হলে আপনারা শুধরে দেবেন, আপনারা তো আছেনই। সেটা হচ্ছে কোন কর্মটা কর্ম আর কোন কর্মটা ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শন করা, ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, এইটা তো ঠিক করতে হবে। আমি যদি কর্মটাকেও আমার ঈশ্বর উপাসনার একটা উপায় হিসেবে ধরি, যে হ্যাঁ এইটা আমার ঈশ্বরকে আমি কিভাবে পুজো করছি, কর্মটা তার একটা প্রকাশ, তাহলে কিন্তু কর্মের সঙ্গে আর ঈশ্বরের দিকে মন দেওয়ার খুব কোনো প্রভেদ তৈরি হচ্ছে না। তো যাই হোক, তো যখন কেউ বলছে যে এই কাজ কাজ কাজ, মানে শত পাকে জড়িয়েছ আমাকে, কাজ কাজ করে চলেছি আমি, নানান রকমের সমস্ত ঐহিক কাজ করে চলেছি, ইহজগতের কাজ, নানান রকমের সমস্ত এই সংসার চালাবার কাজ, রোজগার করবার কাজ, খ্যাতি লাভ করবার, ক্ষমতা লাভ করবার কাজ, এই সব কাজ, এখান থেকে যদি সরে গিয়ে আমি ঈশ্বরের দিকে মনটা দিতে পারি, কর্মহীন, কর্মশূন্য অন্তত না হোক, কর্মবিরল একটা জীবন আমি যদি পাই, তাহলে আমি ঈশ্বরের দিকে মন দিতে পারি। তো ঠাকুর বলছেন হ্যাঁ হ্যাঁ তাই বই কি,
হ্যাঁ, মানুষের তো আকাঙ্ক্ষা সেটাই যে এই কর্মের যে পাকে আমরা জড়িয়েছি, নানান রকমের কর্ম, তার মধ্যে আছে বাধ্যতা, সেইখান থেকে যদি সরে যাওয়া যেতে পারে। তা মনি বলছেন যে কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে। এই যে জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে, যে কথাটা বলছিলাম আপনাদের, যে জ্ঞানী কে, আমি আবারও আমার কথা বলছি, আমার যেটা মনে হয় সেইটা বলছি। জ্ঞানী তিনি যিনি যে কর্মটা করছেন সেই কর্মটা আসলে ঈশ্বরের কর্ম বলে মনে করছেন এবং সেইভাবে তিনি ঈশ্বরের আরাধনাই করছেন তার কর্মের মধ্যে দিয়ে। তো সেই জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারেন, তার কারণ এই কাজটা তার নিজের কাজ নয়, এটা তো ঈশ্বরের কাজ, আমি সমস্তটা দিয়ে সেই কাজ করব, কিন্তু তার মধ্যে আমি কখনো লিপ্ত হব না। সেই কাজে আমি যদি কখনো ব্যর্থ হই তাহলে তার জন্য আমার খুব ক্ষতি হয়ে গেল, আমার কি সর্বনাশ হয়ে গেল, ছি 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 ছি, লোকে আমাকে কি বলবে, বা আমার এত ক্ষতি হয়ে, আমি এইরকম করে ভাববই না। আমি ঈশ্বরের দিক থেকে পুরো ব্যাপারটাকে দেখব। যা বলছিলাম আপনাদের যে জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে বলে বলছেন, কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। হ্যাঁ, কৃষ্ণ শ্রীমতীর হৃদয়েই ছিলেন, ঠাকুর বলছেন, তার ইচ্ছে হলো তাই মানুষ রূপে লীলা। তাহলে আমার ভেতরে এই শক্তিটা দরকার, নির্লিপ্ত হয়ে থাকবার জন্য যে শক্তি, সেই শক্তিটা দরকার। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি আরো কথা বলবার জন্যে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে আরো খানিকটা অংশ পড়বার জন্যে গানের পর। 0.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই যে ঠাকুর বলছেন যেটা যেটা একটু আগেই শোনালাম আপনাদের, যে কৃষ্ণ শ্রীমতীর হৃদয়েই ছিলেন, কিন্তু ইচ্ছে হলো তাই মানুষ রূপে লীলা। শ্রীমতী যিনি যিনি কৃষ্ণকে আরাধনা করেছেন, ভক্তের হৃদয়ে তো ভগবান থাকেন। এমন কেউ তো ভগবানকে পেতে পারে না যে মনে মনে তাকে চায়নি, মনে মনে তাকে প্রতিষ্ঠা করেনি নিজের মনের ভেতরে। তার মানে কৃষ্ণ শ্রীমতীর মনের মধ্যে ছিলেন, কিন্তু কৃষ্ণের মনে হলো, সে তো আমরা সকলেই জানি যে আমি নররূপে দেখি যে শ্রীমতীর যে ভালোবাসা সেটা আমার কিরকম লাগে, আমি তার ভালোবাসাকে শরীর দিয়ে অনুভব করতে চাই, শরীর দিয়ে মন দিয়ে এই নর দেহ ধারণ করে আমি তার ভালোবাসাটাকে অনুভব করতে চাই। ঈশ্বরের রূপে আমি তার ভালোবাসাটাকে অনুভব করছি, কিন্তু তাতেই যথেষ্ট হচ্ছে না, মানুষ হিসেবে তার যে ভালোবাসা সেইটাকে আমি অনুভব করব। তো এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়, এই কর্ম কমে যায়। আর ত্যাগের কথা বলছো, ত্যাগটা মন থেকে ত্যাগ হলেই হলো, মন থেকে ত্যাগ। এর উল্টো দিকে কি সংসার ত্যাগ করা, সংসার ত্যাগ করলুম, কিন্তু আমি কিন্তু খুব প্রবল ভাবে আমার মন সংসারের ভেতরে আছে, আমার অভ্যাস সংসারের ভেতরে আছে। সংসার ত্যাগ করা মানে বাড়িঘর থেকে চলে যাওয়া, গিয়ে এখন নির্জন জায়গায় গিয়ে থাকা, একটা আশ্রমের মধ্যে গিয়ে থাকা, এমনটা তো নয়। এই যে সংসার ত্যাগ করে একজন লোক চলে গেছে, তার ভেতরে নানান রকমের সংসারী কুচুটেপনা থাকতে পারে, তার ভেতরে নানান রকমের সংসারী কৌশল থাকতে পারে, ছল বল কৌশল এই সমস্ত কিছু থাকতে পারে। তো এই সব কিছু তো তার ভেতরে থাকতে পারে, তাহলে তো সে সংসার ত্যাগ করে গেল না, তার বাইরের শরীরটা গেল। কিন্তু এটা তো আমরা সকলেই জানি যে শরীরটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে মনটা। মনটা তুমি যদি রাঙিয়ে দিতে পারো তাহলেই তুমি যথার্থ যোগী হলে। সেটা না করে তুমি খানিকটা বসন রাঙিয়ে দিলে, তাহলে কি গেল এলো, রাঙানো বসন নিয়ে ঘুরে বেড়াচ্ছ তুমি, মনটা আসলে একেবারে পাকের মধ্যে ডুবে রয়েছে, তাতে কি কিছু যাচ্ছে আসছে? কাজে মন থেকে ত্যাগটা করা দরকার। তো যারা বাইরে ত্যাগ করতে পারে তারা পারে, উঁচু থাকের মানুষ যারা, তারা একেবারেই ত্যাগ করতে পারে, মনের ত্যাগ করতে পারে, বাইরের ত্যাগ করতে পারে, কিন্তু মনের ত্যাগ করাটাই হচ্ছে আসল। আজকের মতো এই পর্যন্তই থাক। কথামৃত থেকে পাঠ আবার আগামীকাল
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। এখন গান, গানের পর চিঠিপত্র। শরণাগত অনুষ্ঠানে এখন আপনাদের চিঠি পড়ব, কিন্তু এই চিঠিতে পত্র প্রেরকের নাম নেই। আমারই ভুল নাকি তিনি নামটা দিতে ভুলে গেছেন বুঝতে পারছি না। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি এবং অনুরোধ করছি যে আপনি আজকের তারিখটা দিয়ে আপনার নামটা একটু পাঠিয়ে দেবেন আমাদের দপ্তরে। কেননা একটা চমৎকার কবিতা লিখেছেন, সেই কবিতা কাল লেখা, সেটা বলতে না পারার জন্য আমার মনটা খুব খুঁতখুঁত করছে। না, যদি আপনিও ভুলে গিয়ে থাকেন তাহলেও নামটা একটু দয়া করে দিয়ে দেবেন। এবারে তাহলে চিঠিটা পড়ি। পৃথিবীর রং আমার দেখা হয়নি, আমার চোখে দেখা আমার পৃথিবীর কিছু রং নিয়ে কিছু বলা আমার মতো করে পেশ করলাম। সময়ের কথা ভেবে থমকে গেছি, অনেক না বলা কথা রয়ে গেল, ভালো লাগলে আবার আসবো। একে একে ওরা কবিতা হয়ে উঠছে, ওদের হাত বেয়ে নেমে আসছে পান্তা ভাতের আমানি, কি পরম তৃপ্তি। একটা অবাধ্য মাছিকে বারবার তাড়াচ্ছে। মেয়েটার মা বলল, থাক বাছা থাক, ওরাও হয়তো অভুক্ত, তোমার খাতার পাতায় ওরা কবিতা হোক। কথাটা আজও কানে বাজে। সকাল হলেই সদর খুললে ওরা আসতো, ময়লা ধুলো পোশাকে করুণ স্বরে বলতো, মা একটা বাসি রুটি দেবে। আমাদের টালির চালেই ছিল পান্নার মতো শ্যাওলা সবুজ অভাব, তবু মা বলতো, দাঁড়াও আসছি, চলে যেও না। কলাই করা থালে রুটির শব্দে ওদের মুখে চলকে উঠত খুশির ঝিলিক। ওরাই আজ তোমার কলমে কবিতা হোক। বৃষ্টি হলে জল জমে যেত রাজপথে, পাশেই ছিল বিশাল পুকুর রেলিং ঘেরা। এক এক সময় পুকুর আর রাজপথ মিলেমিশে হয়ে যেত একাকার। শহরের গর্ব পিচকালো রাজপথ তখন সাগর। আমরা ছেলে ছোকরার ছন্ন ছাড়ার দল, নোংরা নর্দমা ঘেন্না অত বুঝতাম না, বিলি পয়সার সাগর স্নান ছাড়তাম না। সব বারণ নস্যাৎ করে ছুটে যেতাম, ভীষণ মজা বৃষ্টি ভিজে পুকুরে মাছ ধরা। ওরা হয়ে উঠুক তোমার কবিতা। যাকে দেখবার জন্য স্কুলের পথে গানের স্কুলে রথের মেলায় অপেক্ষা করতাম, সেও দেখেনি তো আর চোখে আমি কোথায়। তারপরেই তার ন্যাকামি বেড়ে যেত, যেন কিছুই জানে না, চেনে না। ভীষণ রাগে তখন প্রখর রোদের জ্বলুনি। একদিন বসন্ত পঞ্চমীর অঞ্জলিতে বলে ফেললাম, যে কথা বারবার মুখস্থ করেছি গোপনে, সে কথা জিভে আড়ষ্ট হয়ে না জানি কি বলে ফেলেছিলাম। তখনই একটা কালো পর্দা নেমেছিল দু চোখে। সে কথা এখন ইতিহাস হয়ে যাক কবিতা, আর নয় বাকি আবার পরে। চমৎকার একটি কবিতা এবং শিরোনাম হচ্ছে পৃথিবীর রং। পৃথিবীর রং এই যে নানান সম্পর্কের মধ্যে দিয়ে, নানান স্মৃতির মধ্যে দিয়ে কিভাবে উঠে আসছে তার একটা বিবরণ। খুব 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 ভালো লাগলো। এই অনামী কবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে। আগের দিন আপনাদের একটা গল্প বলছিলাম, পাইন বাড়ির গল্প। না, ঠিক পাইন বাড়ির গল্প নয়, বরং বলা ভালো পাইন বাড়িকে নিয়ে গদাধরের মজা করার গল্প। গল্পের শেষটুকু বলা হয়নি, কিন্তু আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন। ওই যে গেঁয়ো বউটি পাইন বাড়িতে আশ্রয় নিয়েছিল, সে আসলে গদাই। মেয়ে সেজে অন্দরমহলে ঢুকে পড়েছিল। পাইন বাড়ির মেয়েদের বাইরের কোনো পুরুষ মানুষ দেখতে পায় না এই দম্ভটাকে ভাঙতে। যেই না রাত হয়ে গেছে, দাদা বাড়ির সামনে দিয়ে গদাই গদাই রে কোথায় গেলি বলে ডাকতে ডাকতে যাচ্ছে। এতখানি জিভ কেটে গদাই তো সাজগোজ ফেলে দিয়ে ছুট। এরপরে পাইন বাড়িতে কি হয়েছিল তা অবশ্য আমি জানি না। খুব একটা ভালো প্রতিক্রিয়া যে হয়নি সে তো আন্দাজি করতে পারি। যাই হোক,
সেই পাইন বাড়ির সামনে এসেছি আমরা। দেখুন, সেরকম করে দেখতে গেলে গোটা কামারপুকুরটাই তো আসলে তীর্থক্ষেত্র। কম বয়সে শিশু বা কিশোর বয়সে মানুষ এখানে ওখানে যায়, নানান জায়গায় তার চিহ্ন ছড়িয়ে রাখে। যত বয়স বাড়ে তত সে ঘরবন্দি হয়ে পড়ে। ফলে আমাদের ঠাকুরের ছোটবেলার নানান স্মৃতি তো এই গ্রামের ধুলোয় ধুলোয় ছড়িয়ে আছে না। হ্যাঁ, সে যাই হোক, পাইন বাড়ির আভিজাত্যের গর্বের কথা শুনে যেমনটা মনে হয়, বাড়িটা কিন্তু সেরকম কিছু নয়। গাছপালার মধ্যে দিয়ে পথ চলে গেছে, একটা ছোট চালা ঘর, পেছনে আর একটা উঁচু একটা চালাই বলবো আমি। পাইন বাড়ির যিনি প্রধান পুরুষ, তার নাম সীতানাথ পাইন, তিনি থাকতেন এই সামনে চালা ঘরটিতে, সেই রকমই মনে হচ্ছে। সে ঘরের দরজায় লেখা রয়েছে হোলি হাউস অব সীতানাথ পাইন। ব্যাস, এই পর্যন্ত। পাইন বাড়ির কথা হলো। ফিরে আসছি গানের পর। বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটা মাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কামারপুকুরের কথা বলছি আপনাদের। এই রামকৃষ্ণ মঠ থেকে খানিকটা এগিয়ে দেখবেন একটা বড় মাঠ, বেশ বড়, বেশ। ঠাকুর তো কল্পতরু উৎসব করেছিলেন কলকাতায় কাশীপুর উদ্যান বাটিতে, সে তো আপনারা জানেন প্রতি বছর হয়, সেখানে এখনো পর্যন্ত হয়। কিন্তু সেই কল্পতরু উৎসবের দিন এখানেও একটা খুব বড় মেলা বসে। মেলাটা দেখবার মতো, অনেকখানি জায়গা জুড়ে, অনেক বড় মাঠ। কে কেমন লাগছে কামারপুকুর? একটা কথা বলি, এই কামারপুকুর তো আর আগেকার মতো গ্রাম নেই, অথচ ঠাকুরের স্মৃতিধন্য জায়গাগুলো যথাসম্ভব সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। না, নিশ্চয়ই একটা দিনের ঝাঁকি দর্শনে আপনারা গোটা কামারপুকুরটা দেখে নিতেই পারেন। কিন্তু যদি এমনটা ইচ্ছে হয় যে বেশ রয়ে বসে দুটো একটা দিন কাটিয়ে যাবেন এখানে, তার ব্যবস্থাও আছে। রামকৃষ্ণ মঠের একটি অসামান্য সুন্দর যাত্রী নিবাস আছে এখানে। তবে সমস্যা একটাই, ভক্তের সংখ্যা তো কম নয়। আর ঠাকুরের সেই সব ভক্তের দল যে সুযোগ পেলেই ঠাকুরের জন্মস্থানে চলে আসবেন, তাতেও তো অবাক হবার কিছু নেই। ফলে যাত্রী নিবাস সারা বছর ভর্তি থাকে। মোটামুটি ধরুন মাস তিনেক আগে থেকে যদি বুক করে নিতে পারেন, তাহলে এখানে থাকবার জায়গা পাবেন। এবং আমি তো বলবো যে কামারপুকুরের অন্যান্য দর্শনীয় স্থানের মতো এটাও একটা দর্শনীয় স্থান। কোন রকমের বাহুল্য, কোন রকমের কি বলবো ঝকমকেপনা বাদ দিয়ে কেমন করে একটা অতিথিশালাকে স্নিগ্ধ, শান্ত, সুন্দর করে রাখা যায়, তা বুঝতে পারা যাবে এখানে এলে। শ্রী রামকৃষ্ণ মিশনের চিহ্ন দেওয়া আছে গেটে, সেই সঙ্গে লেখা রয়েছে মঠের নাম। খুব হালকা গেরুয়া রঙের দেওয়াল, তারপরে গেট, ভেতরে ওই রঙেরই পরপর পরপর কুটির। দেখে মনে হয় মাটির, কিন্তু না, মাটির নয়। মাথার উপরে ওই এক পলকে দেখলে যাকে খড়ের চাল বলে মনে হচ্ছে, তাও আসলে সিমেন্টেরই তৈরি। বলবো, আরো কথা বলবো, এই গেস্ট হাউসকে নিয়েই কিছু কথা বলবো, কিন্তু আজকে তো আর সময় হবে না। আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। বৈশাখেতে তপ্ত বাতাস মাতে, কুয়োর ধারে কলা গাছের দীর্ণ পাতে পাতে, গ্রামের পথে ক্ষণে ক্ষণে ধুলা উড়ায়, ডাক দিয়ে যায় পথের ধারে কৃষ্ণচূড়ায়। আশুক্লান্ত বেলগুলি সব শীর্ণ হয়ে আসে, ম্লান গন্ধ কুড়িয়ে তারি ছড়িয়ে বেড়ায় সুদীর্ঘ নিঃশ্বাসে। শুকনো টগর উড়িয়ে ফেলে, চিকন কচি অসৎ পাতায় যা খুশি তাই খেলে। বাঁশের গাছে কি নিয়ে তার কাড়াকাড়ি, খেজুর গাছের শাখায় শাখায় নাড়ানাড়ি। বটের শাখে ঘন সবুজ ছায়া নিবিড় পাখির পাড়ায়, হু হু করে ধেয়ে এসে ঘুঘু দুটির নিদ্রা ছাড়ায়। রুক্ষ কঠিন রক্ত মাটি ঢেউ খেলিয়ে মিলিয়ে গেছে দূরে, তার মাঝে ওর থেকে থেকে নাচন ঘুরে ঘুরে।
ক্ষেপে উঠে হঠাৎ ছোটে তালের বনে উত্তরে দিক সীমায়, অস্ফুট ওই বাষ্প নীলিমায়। টেলিগ্রাফের তারে তারে সুর সেধে নেয় পরিহাসের ঝংকারে ঝংকারে। এমনি করে বেলা বহে যায়, এই হাওয়াতে চুপ করে রই একলা জানালায়। ওই যে ছাতিম গাছের মতোই আছি, সহজ প্রাণের আবেগ নিয়ে মাটির কাছাকাছি। ওর যেমন এই পাতার কাঁপন, যেমন শ্যামলতা, তেমনি জাগে ছন্দে আমার আজকে দিনের সামান্যই কথা। না থাক খ্যাতি, না থাক কীর্তি ভার, পুঞ্জীভূত অনেক বোঝা, অনেক দুরাশার। আজ আমি যে বেঁচে ছিলাম সবার মাঝে মিলে সবার প্রাণে, সেই বারতা রইল আমার গানে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।